নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের প্রথম ভাগে কামারপুকুরের ধর্মের সংসার পাঠ করছিলাম, তার পরবর্তী অংশ। আমরা ইতপূর্বে উল্লেখ করিয়াছি, শ্রীযুক্ত ক্ষুদিরামের রামশীলা নাম্নী এক ভগিনী এবং নিধিরাম ও কানাইরাম বা রামকানাই নামক দুই কনিষ্ঠ ভ্রাতা ছিলেন। দেরেপুরের জমিদারের সহিত বিবাদ উপস্থিত হইয়া যখন তিনি সর্বশান্ত হইলেন, তখন তাহার উক্ত ভগিনীর বয়স আন্দাজ ৩৫ বৎসর এবং ভ্রাতৃদ্বয় ৩০ ও ২৫ বৎসর হইবে। তাহারা সকলেই তখন বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিয়াছেন। কামারপুকুরের প্রায় ৬ ক্রোশ পশ্চিমে অবস্থিত ছিলিমপুরে ভাগবত বন্দ্যোপাধ্যায়ের সহিত শ্রীমতী রামশীলার বিবাহ হইয়াছিল এবং রামচাঁদ নামক এক পুত্র ও হেমাঙ্গিনী নাম্নী এক কন্যা জন্মগ্রহণ করিয়াছিল। উক্ত বিপদের সময় রামচাঁদের বয়স আন্দাজ ২১ বৎসর এবং হেমাঙ্গিনীর ১৬ বৎসর ছিল। শ্রীযুক্ত রামচাঁদ তখন মেদিনীপুরে মুক্তারি করিতে আরম্ভ করিয়াছিলেন। শ্রীমতী হেমাঙ্গিনীর দেরেপুরে মাতুলালয়েই জন্ম হইয়াছিল এবং ভ্রাতা অপেক্ষাও তিনি মাতুলদিগের অধিকতর স্নেহ লাভ করিয়াছিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে কন্যা নির্বিশেষে পালন করিয়া বিবাহ কাল উপস্থিত হইলে কামারপুকুরের প্রায় ২.৫ কোশ উত্তর পশ্চিমে অবস্থিত শিহর গ্রামের শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়কে স্বয়ং সম্প্রদান করিয়াছিলেন। যৌবনে পদার্পণ করিয়া তিনি ক্রমে রাঘব, রামরতন ও হৃদয়রাম ও রাজারাম নামে ৪ পুত্রের জননী হইয়াছিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের নিধিরাম নামক ভ্রাতার কোনো সন্তান হইয়াছিল কিনা তাহা আমরা জানিতে পারি নাই, কিন্তু সর্বকনিষ্ঠ কানাইরামের রাম তারক ওরফে হলধারী এবং কালিদাস নামে ২ পুত্র হইয়াছিল। কানাইরাম ভক্তিমান ও ভাবুক ছিলেন। একসময় কোনো স্থানে ইনি যাত্রা শুনিতে গিয়াছিলেন। শ্রীরামচন্দ্রের বনগমনের অভিনয় হইতেছিল। উহা শুনিতে শুনিতে তিনি এমন তন্ময় হইয়া গিয়াছিলেন যে কৈকেয়ীর শ্রীরামচন্দ্রকে বনে পাঠাইবার মন্ত্রণা চেষ্টা দিকে সত্যজ্ঞান করিয়া ওই ভূমিকার অভিনেতাকে মারিতে উদ্যত হইয়াছিলেন। সে যাহা হোক, পৈতৃক সম্পত্তি হারাইবার পর রিধিরাম ও কানাইরাম দেরেপুরে পরিত্যাগ করিয়া সম্ভবত যে গ্রামে তাহাদিগের শ্বশুরালয় ছিল সেই গ্রামে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।